আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র তিনি কিন্তু 2024-25 মৌসুম শুরু করেছিলেন একটি সহায়তা এবং ইউরোপীয় সুপার কাপে একটি চিত্রাকর্ষিত পারফরমেন্স দিয়ে। কিন্তু সিজন শেষে দেখুন ভিনিসিয়াস জুনিয়রের হিসাবটা। তিনি আসলে স্প্যানিশ লা লিগা জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং ইউরোপীয় সুপার কাপও কিন্তু জিতেছেন, যেটা 2-1 দিন আগে হয়েছে। মূলত সেখানে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র অপ্রতিরোধ্য পারফরমেন্স করেছে। বড় বড় ম্যাচে কিন্তু বড় মাপের ফুটবলার মতোই পরিচয় দিয়েছে ভিনিসিয়াস জুনিয়র, আর সেজন্য কিন্তু তিনি এবার ব্যালন ডি'অরটা পাচ্ছেন, এটা অনেকটাই নিশ্চিত। কেননা এখন যে সমস্ত ব্যালন ডি'অর র্যাঙ্কিং প্রকাশ হচ্ছে সেখানে কিন্তু 50%ই ভিনিসিয়াস জুনিয়রের দখলে, বাকি 50%-এর মধ্যে 24% আছে রদ্রিগোর আর বাকি 26% আছে অন্যান্য ফুটবলারদের। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা দাবি করছে ভিনিসিয়াস জুনিয়র যদি ব্যালন ডি'অর না পায় ফুটবল বিশ্বে কোনো ন্যায় বিচার থাকবে না, কেননা তিনি স্প্যানিশ লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপীয় সুপার কাপ জিতেছেন, আর তার জন্যই কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন ডি'অর দেওয়া উচিত। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এরকমটাই দাবি করছে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। তো দর্শক, আপনার মতামত অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে করবেন যে 2023-24 মৌসুমের ব্যালন ডি'অরটা কি ভিনিসিয়াস জুনিয়র পাবে।